বাজরিগার পাখির বাচ্চা কতদিন বয়স হলে আলাদা করতে হয়? বাজরিগার তার বাচ্চাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত নিজের মুখে তুলে খাওয়ায়। আর আমার এই পাখিগুলোর বাচ্চার বয়স আজকে সবচেয়ে বড় যে পাখিগুলো এগুলোর প্রায় 10 থেকে 12 দিন, আর ছোট বাচ্চাগুলোর বয়স 2 থেকে 3 দিনও আছে। সো এক্ষেত্রে কতদিন বয়স হলে বাচ্চাগুলোকে আলাদা করতে হবে এবং মা বাবা পাখিকে পুনরায় ডিম বাচ্চা উৎপাদনের জন্য সুযোগ দিতে হবে, সেটা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। আসলে বাজরিগারের বাচ্চা ফুটতে সময় লাগে প্রায় 17 থেকে 18 দিন, কিন্তু সবশেষ বাচ্চাটি প্রথম বাচ্চাটির সাথে ফোটার ডিফারেন্স প্রায় 8 থেকে 10 দিনের মতো হয়ে যায়। কারণ পাখি ডিম দেওয়ার সময় একদিন পরপর ডিম দেয়। সেক্ষেত্রে আমার পাখিটা 7টা ডিম দিয়েছিল। ওদের এই ডিমটা দিতে প্রায় 10 থেকে 12 দিনের মতো সময় লেগেছে। এক্ষেত্রে বড় বাচ্চাটার সাথে ছোট বাচ্চাটার বয়সের ডিফারেন্স 10-12 দিনের কাছাকাছি হয়ে গেছে। এই বাচ্চাগুলোকে আপনার অন্ততপক্ষে মা ও বাবা পাখির সাথে 40 দিনের মতো রাখতে হবে, কারণ 40 দিন পর্যন্ত মা বাবা পাখি উভয়ে এদের যত্ন সহকারে খাইয়ে লালন পালন করে। এরপর ওরা নিজে থেকে খাবার খাওয়া শিখে এবং আস্তে আস্তে উঠতে শিখে। এই যে আপনি নীল বাচ্চাটাকে দেখছেন, এটা হলো প্রথমবারের বাচ্চা। হলুদটা বাবা আর সাদাটা মা। তো এই যে বাচ্চাটা ছিল নীল রঙের, এই বাচ্চাটাকে আমি মূলত 40 দিন যখন বয়স হয়েছে তখন ও নিজে থেকে খাবার খাওয়া শিখেছিল, তাই আমি ওই সময় ওকে আলাদা করে দিয়েছিলাম। পাখিটাকে এখন আমি আলাদা একটা খাঁচায় রেখেছি। দেখুন, ও কিন্তু একা একাই এই খাঁচাটাতে রয়েছে এবং এখানে খাবার দাবার খাচ্ছে। কারণ যখন আমার ওই পাখিগুলো পুনরায় ডিম বাচ্চা উৎপাদন শুরু করলো, মানে মা বাবা পাখিটা পুনরায় যখন ডিম দিয়ে দিল, তখন কিন্তু মা পাখিটা ওই পুরনো বাচ্চাটাকে মারতে শুরু করে। আর এই মার থেকে বাঁচানোর জন্য ওকে আমার আলাদা করে দিতে হয়েছে। আর এটাই হলো নিয়ম। আপনার পাখির বাচ্চা যখন হবে, ওই বাচ্চাটাকে 40 দিন মা বাবার সাথে থাকতে দিন, তারপর সে নিজে থেকে খাবার খাওয়া শিখে যাবে, তখন আপনি তাকে আলাদা একটা খাঁচায় দিয়ে দিন। এবারে আমি দেখাবো এবারের বাচ্চাগুলোর কি অবস্থা। তো দেখুন, এবারের বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর আমার এই পাখিটা মূলত 7টা ডিম দিয়েছিল, সেখান থেকে 6টা বাচ্চা ফুটেছে আর একটা ডিম নষ্ট হয়েছে। আমি আপনাদের এটার আপডেট আগেও দেখিয়েছিলাম, কয়টা ডিম দিলেও বা কী অবস্থা। যাই হোক, এই যে বাচ্চাগুলো দেখছেন, এই বড় বাচ্চাগুলো 10-12 দিনের মতো হয়ে গেছে, আর ছোটোগুলো এখনও ধরেন 2-3 দিনের বাচ্চাও আছে, মানে 2-3 দিন আগে ফুটেছে এরকম ছোট বাচ্চাও আছে। এখন কথা হলো, এই বাচ্চাগুলো যখন একটু বড় হয়ে গেল, এখন কিন্তু ছোট বাচ্চাগুলো ঠিকভাবে ওদের সাথে কম্পিটিশন করে খেতে পারছে না, বা মা পাখিটা ও যে খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করছে সেগুলো কিন্তু বেশিরভাগ ওরা খেয়ে ফেলছে। এক্ষেত্রে আমার যে কাজটা সামনে করতে হবে, বাচ্চাগুলো আরেকটু বড় হলে, মানে শরীরের লোমগুলো উঠে গেলে, তখন ওদেরকে আলাদা একটা মাটির মটকায় বসিয়ে দেওয়া যায়। সো আলাদা মাটির মটকা বলতে আলাদা একটা পাত্র দিয়ে সেখানে যদি আপনি ওই নতুন বাচ্চা পুরনো বাচ্চাগুলোকে, মানে যেগুলো একটু বড় বাচ্চা, এগুলোকে যদি ওই পাত্রটায় দেন, সেক্ষেত্রে বাবা পাখিটা ওই বাচ্চাগুলোকে খাওয়াবে আর আপনার ঝামেলা অনেকাংশেই কমে যাবে। তবে যদি আমি দেখি যে ছোট বাচ্চাগুলোর খাবারে তেমন কোনো সমস্যা হচ্ছে না, মা বাবা পাখি এগুলোকে খাওয়ানোর পাশাপাশি ওই ছোট বাচ্চাগুলোকেও ঠিকভাবে পালছে, মানে এখনও পর্যন্ত ওরা যেটা করছে এরকমটা যদি কন্টিনিউ থাকে, তাহলে আর আমার সরানোর প্রয়োজন হবে না। সবগুলো বাচ্চা একসাথে বড় হলেই আমি ওদেরকে সরাবো আর নতুন করে এই পাখিগুলোকে ডিম বাচ্চা উৎপাদনের জন্য ব্যবস্থা করে দেব। বাজরিগার পাখির ব্রিডিং সাইকেল মোটামুটি 2 মাস করে হয়, মানে একবার ডিম পাড়ার পর ডিম ফুটে বাচ্চা হয়ে সেই বাচ্চা বড় হওয়া পর্যন্ত প্রায় 2 মাসের মতো চলে যায়। এরপর আপনি অন্তত পক্ষে কয়েকদিন এদের রেস্ট দিতে পারেন, মানে মা বাবা পাখিকে আলাদাও রাখতে পারেন, আবার রেস্ট না দিলেও চলবে, একসাথেও রাখতে পারেন। একটা সার্টেন পিরিয়ড পরে, মোটামুটি 60 দিন আর 15 দিন, প্রায় 75 দিন পর কিন্তু মা বাবা পাখি পুনরায় ডিম বাচ্চা উৎপাদনের জন্য ব্যস্ত হয়ে পড়বে। সো এই হলো ওদের লাইফ সাইকেল। এভাবেই ডিম বাচ্চা উৎপাদন করতে থাকে যদি পাখিগুলো সুস্থ সবল থাকে। সো আপনার পাখিগুলোর ডিম বাচ্চা উৎপাদনের জন্য আপনি কি করতে পারেন, পাখি ডিম দেওয়ার লক্ষণ কি, পাখি ডিম পাড়ার পর করণীয় কি, পাখির বাচ্চার যত্ন কিভাবে করতে হয়, এবং একদিনের এই বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চাগুলো পর্যন্ত এদেরকে বড় করে তুলতে কী ধরনের খাবার দাবার খাওয়াতে হয়, কী ধরনের যত্নাদি করতে হয়, সব কিছু নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করছি। তাই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।